প্রেমানন্দ মহারাজের যেরকম কালার ড্রেস, তো দাদাদের গায়ে কিন্তু ঠিক সেরকম কালার ড্রেস। তো দাদাদেরকে একবার পিছন ফিরতে বলবো একটা জিনিস দেখানোর জন্য। দাদাদেরকে পিছন ফিরে শুধু দেখাচ্ছি, দেখো সবার কিন্তু পিছনে কিন্তু রাধা রাধা লেখা রয়েছে। আমার দেখা সেরা একটা বাঘ কিন্তু প্রেমানন্দ মহারাজের সঙ্গে রাধাকৃষ্ণ, রাধে রাধে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চলেছি কালীঘাটের মধ্যে সেরা এবং বড় একটা বাঘ, যেই বাঘটার মধ্যে পঞ্চমুখী সাপের মাথার উপর থেকে আগুন বেরোচ্ছে। যে থিমটা যেটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ছেলের পিছনে কিন্তু এরকম করে একটা থিম রয়েছে। দাদা একবার তোরা পিছনটা একবার ফেরো। হ্যালো ফ্রেন্ডস, প্রতিবার আমাদের নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আবার আপনাদেরকে একটা ধামাকাদার ভিডিও দেখাতে চলেছি। আজকে আমি এখন আছি কালীঘাট, আর আজকে যে ভিডিওটা দেখাবো এটা কোনো শ্যাওড়াফুলি কিংবা তারকেশ্বরের ভিডিও নয়। প্রচুর পুণ্যার্থী, বলতে গেলে কয়েক হাজার হাজার পুণ্যার্থী যারা এই কালীঘাট থেকে জল তুলে আর জলটা ঢালে বাঁকড়া বড় কাছের বাবার মন্দিরে। তো সেই সমস্ত ভিডিও আজকে আপনার সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তাই চলো আর বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালীঘাট মন্দিরের ঠিক সামনে। তো ফাইনালি আমি এখন চলে এসেছি কালীঘাট গেটের ঠিক সামনের অংশটাতে। আর এই জায়গাটা থেকেই যত পুণ্যার্থীরা আছে এই জায়গা থেকেই প্রবেশ করবে। একবার আমি দূরে যদি ক্যামেরাটা দেখাই তো দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু পুণ্যার্থীরা প্রচুর পরিমাণে আসে। একবার জুম করলে আপনারা বুঝতে পারবেন। ওই দিকটাতে দেখুন একটা গাড়ির মধ্যে একটা বড় বজরংবলী কিন্তু রাখা রয়েছে। সমস্ত ট্রলিগুলো কিংবা ঝাঁকি মাগগুলো এর মধ্যে কিন্তু প্রবেশ করা যাচ্ছে না, কারণ এর মধ্যে এখন প্রচুর অলরেডি ঢুকে গেছে। তাই কিন্তু জায়গা কম থাকার কারণে সব কিন্তু রাস্তাতেও রেখেছে কিছু কিছু। আর একবার চলুন আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই। এই রাস্তা ধরে আপনারা যখন ঘাটের দিকে যাবেন তখন দেখতে পাবেন রাস্তার দুই ধারে প্রচণ্ড পরিমাণে বাঁক কিংবা কলসি, আপনারা সমস্ত জিনিস এখানে পেয়ে যাবেন। বাঁক 80 টাকা করে বাঁক আছে দেখতে পাচ্ছি। এখানে বাঁক সাজানো সমস্ত জিনিস এই জায়গাতে পেয়ে যাবেন, যেমন ঘন্টা, এছাড়াও কিন্তু বাঁক সাজানো বিভিন্ন ধরনের আইটেম ছোট থেকে বড় এবং ঘট এবং বাঁক সমস্ত কিছু কিন্তু এই সব দোকানে পেয়ে যাবেন। শুধু এই দোকান না, সামনের দিকে আগে গেলে চলুন দেখাবো আপনাদেরকে, প্রচুর দোকান পাবেন এরকম ধরনের। আপনারা এখানে আসলে শুধু বাঁক সাজানো জিনিস না, বাঁক সাজানো ফুলও কিন্তু এখানে বিভিন্ন ধরনের পেয়ে যাবেন। আমরা শ্যাওড়াফুলিতে গেলে এত ধরনের ফুল কিন্তু পাই না, কিন্তু কালীঘাটে আসলে আপনারা এখানে A to Z সমস্ত ফুল ছোট থেকে বড় সমস্ত ধরনের ফুলমালা এখানে পেয়ে যাবেন। ঘটের জোড়া কত করে দিচ্ছ এগুলো? 160 টাকা। আর এগুলো 130। আর এগুলো একটু ছোটো আছে না? এগুলো কত? 100? আর বাঘগুলো কত করে দিচ্ছ? 120 টাকা করে। আর তোমার অনেক ধরনের শিখে দেখতে পাচ্ছি, শিখেগুলো কত করে দিচ্ছ? বড়োটা আর এই ছোটোগুলো? পাটি কত করে দিচ্ছ গো? 5 টাকা। আর এই ঘটগুলো? ঘট 50 টাকা, 70 টাকা, 80 টাকা, 160 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহাদেব আর পার্বতীকে দেখাবো একটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে মহাদেব আর পার্বতী যে বিবাহর যে ক্ষেত্রটা এখানে তুলে ধরেছে, একটা রাজকীয় ব্যাপার এখানে তুলে ধরেছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খেলার টলি আছে। আর দাদারা বলবো যে দাদা কোথা থেকে এসো তোমরা? রসপুঞ্জ থেকে এসেছি। রসপুঞ্জ থেকে। আর এটা নিয়ে ঢালবে কোথায় তোমরা? ঢালবে কোথায় জলটা? বড় কাছারিতে। বড় কাছারিতে। তো পৌঁছাতে কতক্ষণ লাগবে তোমাদের? যে থিমটা যেটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ছেলের পিছনে কিন্তু এরকম করে একটা থিম রয়েছে। দাদা একবার তোমরা পিছনটা একবার ফেরো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রত্যেকের পিছনে দেখতে পাচ্ছি। তোমাদের কতজনের টিম? 30 জন। এখানে আরও একটা দেখতে পাচ্ছেন যে ছত্রপতি শিবাজি মহারাজ, এটা কিন্তু খুব বড় আকারে। আর এটা লোহার টলি আছে, এই টলিতে করে নিয়ে যাবে। তো দাদাদের কাছে একবার জিজ্ঞেস করে নেবো যে এত সুন্দর যে থিমটা কিংবা থিমের বাঁকটা কোথা থেকে এসছে আর কত দূর অবধি যাবে। দাদা তোমরা কোথা থেকে এসছো? বড় কাছারি থেকে এসেছো। আর এখান থেকে যেতে দাদা কতক্ষণ লাগবে? প্রায় 7 ঘন্টা। 7 ঘন্টা। এখন তো তোমাদের দেখতে পাচ্ছি যে সেট আপগুলো তৈরি হচ্ছে, আর তৈরি হলেই তোমরা বেরোবে। এখান থেকে বেরোনোর কটার সময় ইচ্ছা আছে? ছত্রপতি শিবাজি মহারাজের এখানে ভিডিওটা বানাচ্ছিলাম, তার ভিতরে একটা দেখায় যে মায়েরও কিন্তু আগমন কিন্তু এখানে হয়েছে। আর এখানে কিন্তু টলি করে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মা। আর এখানে একটা দেখাবো, এই যে কিন্তু আরও একটা মহাদেব কিন্তু এখানে রয়েছে। মহাদেবটা একবার দেখা, এখানে প্রচুর টলি বাঘ কিংবা থিমের বাঘ এখানে আসলে আপনারা দেখতে পেয়ে যাবেন আজকের দিনে। এখানে আরও একটা টলি দেখতে পাচ্ছেন যেখানে মহাদেবকে সানগ্লাস পরানো রয়েছে। আর এটা কত সুন্দর একটা লাগছে দেখবো। তো এটা কিন্তু অবশ্য টলি না, এটা কিন্তু ঝাঁকি বাঘ আছে, কাঁধে করে নিয়ে যাবে। তো দাদারা কোথা থেকে এসছো? কইলান। আর এটা ঢালবে কবে? কালকে? মানে নীল পুজোর দিনই সমস্ত এখানে যত আছে সব নীল পুজোর দিনই ঢালা হয়। এটা কি বড় কাছারিতে নিয়ে যাবে? কতক্ষণ লাগবে তাও এখান থেকে বড় কাছারি যেতে তোমাদের? সকাল হয়ে যাবে। তো মানে কালকে সকালবেলায় ঢালবে।
অনেকক্ষণ ধরে তো আপনাদেরকে বাবাকে দেখালাম কিংবা ছত্রপতি শিবাজি মহারাজকে দেখালাম, এবার দেখাবো আপনাদেরকে মা কালীকে। তো এই এত সুন্দর যে বাঘটা রয়েছে এটা কিন্তু ট্রলি রয়েছে, লোহার ট্রলি। তো ট্রলিতে করে এটা আজকে নিয়ে যেতে চলেছে বড় কাছারিতে। তো দাদাকে একবার জিজ্ঞেস করে নেবো, দাদারা কোথা থেকে আসছো? রসপুঞ্জ থেকে। আর এটা ঢালবে কোথায় জলটা নিয়ে? বড় কাছারিতেই। তো এটা কালকে ঢালবে তো নীল পুজোর দিনে। এটা কতজনের টিম আছে? 17 জনের টিম নিয়ে, মানে 17 জন মিলে এটা তোমরা নিয়ে যেতে চলেছো। এতক্ষণ ধরে তো আপনাদেরকে দেখালাম যে মহাদেবের অনেক থিমের ভাগ। এবার আপনাদেরকে দেখাচ্ছি রাধাকৃষ্ণ। শুধু রাধাকৃষ্ণ নয়, নিচে একটা জিনিস আপনাদেরকে দেখাবো যেখানে কিন্তু রয়েছে প্রেমানন্দ মহারাজ। আর প্রেমানন্দ দুই মহারাজের ঠিক দুই পাশে কিন্তু দুটো শিবলিঙ্গ আপনারা এখানে দেখতে পাবেন। আর এখানে দাদাদেরকে দেখুন, এই প্রেমানন্দ মহারাজের যেরকম কালার ড্রেস, তো দাদাদের গায়ে কিন্তু ঠিক সেরকম কালার ড্রেস। তো দাদাদেরকে একবার পিছন ফিরতে বলবো একটা জিনিস দেখানোর জন্য। দাদাদেরকে পিছন ফিরে শুধু দেখাচ্ছি, দেখো সবার কিন্তু পিছনে কিন্তু রাধা রাধা কিন্তু লেখা রয়েছে। সমস্ত প্রত্যেক জনের গায়ে কিন্তু রাধা রাধা লেখা রয়েছে। তোমরা কোথা থেকে আসছো? কৈলাম থেকে। আর এটা ঢালবে কোথায়? বড় কাছারিতে ঢালবে। আর এত সুন্দর কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর লাগে, দেখে রাখুন শুধু। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে একদম। 10-এ 10। এখানে আরও একটা দেখাবো শিব দুর্গা, যেখানে এখানে রয়েছে কিন্তু পুরো গোল্ডেন কালার, পুরো সোনার মতন দেখতে লাগছে দেখবো। আর এখানে দেখাবো নিচে রয়েছে নন্দী মহারাজার উপরটা দেখুন, শিব দুর্গা কি অসাম লাগছে। আর এখানে কিন্তু এখনো সেটিং করার ওদের কাজ চলছে। তো দাদারা কোথা থেকে আসছে সেই সমস্ত কিন্তু জানাবো। দাদা তোমরা কোথা থেকে আসছো? আমরা সামালি থেকে, সামালি শিবটা। ঢালবে কোথায়? বড় কাছারিতেই তো। খুব সুন্দর লাগছে এটা। আর এনাদের কিন্তু এখনো কাজ চলছে, এখনো দেখতে পাচ্ছি যে ডেকোরেশন কাজগুলো এখনো বাকি রয়েছে, বা লাইট লাগানো সমস্ত কাজ এখনো বাকি রয়েছে। আরও একটা মহাদেব দেখতে পাচ্ছেন প্রবেশ করছে কালীঘাটের মধ্যে। সমস্ত থিমের বাঁকের কাছে আমি আপনাদেরকে দেখাতে পারছি না কিংবা যেতে পারছি না, কারণ ওইখানে যেতে হলে আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এই মুহূর্তে আমি যেতে চলেছি কালীঘাট ঘাটে, যেই জায়গাতে ভক্তরা জল তুলছে। চলুন একবার আপনাদেরকে জল তোলার ভিড়টা দেখায় কিংবা ঘাটের অবস্থাটা দেখায়। কি পরিমাণে ভিড় এই জায়গাটায় দেখতে পাচ্ছেন না, মানে এতটাই ধাক্কাধাক্কি হচ্ছে। দু সাইডে ভিড় থাকার কারণে আমি ঠিকঠাক মতন যেতে পারছি না। তাই ভিডিওটা আমি এখানে একবার পজ করে দিচ্ছি, আবার আপনাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। আমি ঘাটে প্রবেশ করা মাত্র একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বাম হাতে কত বড় একটা বাঁক। এছাড়াও কিন্তু এরকম ধরনের বাঁক এখানে অনেক দেখতে পাবেন। তো একবার ঘাটের ভিড়টা একবার দেখতে পাচ্ছেন, কত মানুষের ভিড় দেখুন। শুধু এখানে না, সাইডে ব্রিজ রয়েছে কিংবা ওই পারে আরেকটা গলি রয়েছে। চলুন ওই পারের গলিটাতে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ভিড় কতটা রয়েছে, কারণ এই জায়গাটা দিয়ে জল অতটা তোলা যাচ্ছে না। সমস্ত মানুষরা কিন্তু জল তুলতে হলে ওই পারের গলিটার দিকে যাচ্ছে। চলুন একবার আপনাদেরকে দেখাই ভালো করে। কোথা থেকে আসছো দাদা তোমরা? কোথা থেকে আসছো? রসপুঞ্জ। রসপুঞ্জ। এটি বড় কাছারি যাবে তো? কত ফুটের বাঁক আছে এটা তোমাদের? কত ফুটের বাঁক আছে? 12 ফুট আছে। 12 ফুটের বাঁক। খুব সুন্দর হয়েছে বাঁকটা, দেখতে পাচ্ছেন। দেখো একটা বাঁক দেখাবো। এই বাঁকটা কিন্তু এদিকে তৈরি হচ্ছে, এখনো কিন্তু রেডি হয়নি। দাদা বোম বলে ক ফুটের বাঁক আছে দাদা তোমাদের এটা? আমরা এটা যাবো কলাগাছি আর বাঁকাছি। কত ফুটের আছে এটা? 12 ফুট। কোথা থেকে আসছো তোমরা? কলাগাছি। আর ঢালবে কোথায়? বড় কাছারি। আমরা এই যে 8 থেকে 10 বছর হয়ে গেছে। 10 বছর আসছো এখানে। এটা বুঝতে পারছি না। একটু আগেই আপনাদেরকে বলছিলাম যে এই জায়গাটা থেকে জল তোলা যাচ্ছে না। কারণ জল তোলা যাচ্ছে না সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে চট টাইপের পড়ে গেছে। আর পাঁক প্রচুর পরিমাণে পাঁক রয়েছে, 1 হাঁটুরও বেশি পাঁক। তো এই ব্রিজের ওই পারটাতে একটা ঘাট দেখা যাচ্ছে, ওই ঘাট থেকে কিন্তু বেশিরভাগ মানুষ জল তুলছে। এছাড়াও রয়েছে ওই পারে একটা গলি দেখাবো, আমি ওই দিকটায় যাবো, এখনও যাইনি। তো ওই দিকটা থেকেও মানুষ প্রচুর পরিমাণে জল তুলছে। চলুন একবার আমি ওই দিকটাতে গিয়ে আপনাদের দেখাবো। আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি কালীঘাটের মন্দিরের চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে। আর ঠিক তার সামনেই দেখতে পাচ্ছেন যে একটা ঘাট রয়েছে, ঘাটের যে গলিটা। তো আমি এই গলিটা থেকে এতক্ষণ আপনাদেরকে দেখালাম। একবার জুম করে যদি একবার আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন কালীঘাট সদর ঘাট বলে এই যে গলিটা রয়েছে, তার পাশে আর একটা গলি রয়েছে। তো ওই গলিটাতে আপনাদেরকে যাবো। তো এই গলিটা দেখালাম, আর এই গলিটা দিকে আবার যাবো। তো ওই গলিতে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কতটা ভিড় রয়েছে। আমি এই গলিতে প্রবেশ করা মাত্রই দেখতে পাচ্ছেন একটা ট্রলি কিংবা ঝাঁকিবাগ আসছে, যেখানে দেখা যাচ্ছে মা দুর্গা এবং মহাদেবের বিয়ে হচ্ছে। এই বছরে এখনো অবধি একটাও কিউট দুর্গা কিংবা কিউট যে মহাদেব এখনো অবধি দেখিনি। তো এই প্রথম একটা দেখলাম। তো দাদাদেরকে জিজ্ঞেস করবো যে কোথা থেকে এসছো। দাদা কোথা থেকে এসছো তোমরা? 58 গেট থেকে। আর এই যে ঝাঁকিবাগ কিংবা এটা ট্রলি আছে না ঝাঁকিবাগ আছে? ট্রলি আছে। এটা নিয়ে যাবে কোথায়? 58 গেট অবধি যাবে, তাই তো? কতক্ষণ লাগবে এটা যেতে? 8 থেকে 10 ঘন্টা লাগবে। মানে নীল পুজোর দিনে তোমরা ঢালবে এটা, তাই তো? ঠিক আছে। আর তোমাদের টিমের সংখ্যা কজন, মানে মেম্বার কজন? টোটাল 12 জন মিলে এই সুন্দর কিউট যে দুর্গা এবং মহাদেবটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নিয়ে যেতে চলেছে। অনেকটা থিমের বাঘ দেখালাম, এবার চলে তোমাদেরকে কিছু ছোট ছোট বাঘ দেখাই।
এই জায়গাটাতে ছোট বাঘ যে কত আছে আপনারা গুনে শেষ করতে পারবেন না। একবার আমি যদি ক্যামেরাটাকে একটু উঁচু করে দেখানোর চেষ্টা করছি, এখানে পুরো ঘন ঘনভাবে কিন্তু ছোট ছোট বাঘ যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মাথা থেকে আমি ওই মাথা আমি দেখানোর চেষ্টা করব, সমস্ত কিন্তু দেখানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তাই আমি চেষ্টা করব যতটা আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে। তো একবার আমি এই পর্যন্ত তো দেখালাম, একবার যদি পিছন সাইডগুলো একবার আপনাদেরকে দেখিয়ে রাখি, কত বাঘ দেখবেন। এইটুকুনি জায়গার মধ্যে মনে হয় কয়েক হাজার বাঘ রয়েছে। ঘাটের সামনে একটা জিনিস একবার আপনাদেরকে দেখিয়ে রাখি, এখানে একটা মহিলাদের টিম রয়েছে, কতগুলো মহিলা মিলে দেখতে পাচ্ছেন কাঁধে বাঘ নিয়ে বাবার কাছে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে। এনাদের কিন্তু অলরেডি জল তোলা হয়ে গেছে বাঘে। আর এরই মধ্যে একটা দিদা দেখুন কত বয়স্ক হয়ে গেছে, তাও কিন্তু বাবার কাছে যাচ্ছে। এখানে কিছু মহিলারা রয়েছে যারা বাঘ নিয়ে যাচ্ছে, তাদেরকে একবার দেখুন। হর হর মহাদেব। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? আর যাবেন কোথায়? বড় কাছারি, জয়রামপুর। আমার দেখা কালীঘাটের মধ্যে সব থেকে একটা বড় বাঘ দেখলাম। বাঘটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এইখানে একটা জিনিস আছে, সেটা একবার আপনাদেরকে দেখাচ্ছি। তো বাঘটা দেখুন কত বড় করে। আর দাদা দেখুন ওখানে দেখুন গ্যাসের লাইটের মারা মাত্র দেখুন পঞ্চমুখী সাপের মুখ থেকে আগুন বেরোচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে, একবার দেখাবো বাঘটাকে। কত বড় বাঘটা একবার দেখুন। আর দাদাদেরকে জিজ্ঞেস করবো এটা ক ফুটের বাঘ আছে তোমাদের? 15 ফুটের বাঘ আছে। আসছো কোথা থেকে তোমরা? রসপুঞ্জ থেকে। জলটা ঢালবে কোথায়? বড় কাছারিতে। কালকে সকালে ঢেলে দেবে, তাই তো? তোমাদের টিমে কজন আছে? 19 জন মতো। তো দেখতে পাচ্ছ কত বড় বাঘ দেখো। আর এখানে দাঁড়ানো সব রয়েছে। হর হর মহাদেব। তারামা দুনিয়া নওয়ার থেকে আসা হয়েছে। এটা হচ্ছে আমার তারামা নওয়ার থেকে সেট বানানো হয়েছে। এগুলোতে আমরা আরও চেষ্টা করছি ভালো সেট করার জন্য। আমাদের আশীর্বাদ পেলে আরও ভালো সেট করবো। তো সামনের বছরে আরো ভালো সেট দেখতে পাবো, তাই তো? আরও ভালো সেট করতে চাই আমরা। যদি আশীর্বাদ আপনারা দেন ভালো সেট আসবে। তো আমার আশীর্বাদ না, আমাদের সঙ্গে সব ভিউয়ার্সদেরও আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে। ঠিক আছে, এইটুকুনি চাই আমরা। নীল পুজোর আগের দিন যদি আপনারা কালীঘাটে আসেন, আসলে দেখতে পাবেন এখানে কিন্তু জনজোয়ার বয়েছে। প্রচুর দর্শনার্থী কিংবা প্রচুর পুণ্যার্থীরা এখানে আসে বাবার মাথায় জল ঢালার জন্য। কত ভিড় থাকবে। এই বছরে কিউট দুর্গা এবং পার্বতী টোটাল দুখানা দেখতে পেলাম। তার মধ্যে এই একটা আর আগে একটা আপনাদেরকে দেখালাম, কি সুন্দর একটা লাগছে দেখুন। আর এনারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গিয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য। এতক্ষণ ধরে তোমাদেরকে দেখালাম কালীঘাটে বাঘ নিয়ে যাওয়া। এখান থেকে নিয়ে যাচ্ছে অনেকে বাঘরা, কেউ যাচ্ছে বড় কাছারি বাবার কাছে মাথায় জল ঢালার জন্য। তো আজকের ভিডিওটা কিন্তু দেখতে হলে অনেকক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।